অপেক্ষার শেষ স্টেশন। রাত নামলেই স্টেশনটা বদলে যায়। দিনের কোলাহল, চাওয়ালার ডাক, টিকিটের ভিড় সব মিলিয়ে তখন মনে হয় স্টেশনটা বেঁচে আছে। কিন্তু রাত বাড়লে, ট্রেনের শব্দ থেমে দিলে এই জায়গাটার ভেতর থেকে একটা চাপা কান্না বেরিয়ে আসে। শাওন সেই কান্নাটা চেনে। সে ধীরে ধীরে প্ল্যাটফর্ম নম্বর 3-এ এসে দাঁড়ালো। এই জায়গাটাই মায়ার সবচেয়ে প্রিয় ছিল। সে বলতো, এখানে দাঁড়ালে মনে হয় জীবনটা কোথাও যাচ্ছে, থেমে নেই। শাওন তখন হাত শক্ত করে ধরে রাখত মায়ার। ভেবেছিল এই হাত কোনোদিন ছাড়বে না। কিন্তু জীবন কথা রাখে না। 6 মাস আগের সেই রাতটা আজও শাওনের চোখে ঝাপসা হয়ে আসে। মায়া ফিরছিল অফিস থেকে। হালকা বৃষ্টি, ভেজা রাস্তা, তাড়াহুড়ো। এক মুহূর্তের ভুল আর সব শেষ। হাসপাতালের সাদা আলো, ডাক্তারদের নীরব মুখ আর একটা বাক্য, আমরা দুঃখিত। এই 3টে শব্দ শাওনের বুকের ভেতর আজও পাথরের মতো পড়ে আছে। মায়া চলে যাওয়ার পর মানুষ তাকে অনেক কথা বলেছে। সময় সব ঠিক করে দেয়। এভাবে নিজেকে ভাঙলে চলবে? ভুলে যাও, সামনে তাকাও। কিন্তু কেউ বলেনি কিভাবে ভুলতে হয়। স্টেশনের বেঞ্চে বসে শাওন আঙুল দিয়ে কাঠের ওপর আঁচড় কাটে। এখানেই মায়া বসে মাথা রেখে বলতো, যদি আমি হঠাৎ না থাকি। শাওন তখন ধমক দিত, এই কথা আবার বলো না। আজ সেই কথাগুলোই তাকে তাড়া করে ফেরে। দূরে ট্রেনের আলো দেখা গেল। হুইসেলের শব্দে বুকটা কেঁপে উঠল। শাওনের মনে হলো, এই তো এবার হয়তো মায়া নামবে। হয়তো সবটা ভুল ছিল। হয়তো সে আবার হাসতে হাসতে বলবে, দেখলে আমি ফিরেছি। ট্রেন থামল। দরজা খুলল। মানুষ নামতে লাগলো। কেউ কারো জন্য অপেক্ষা করছে, কেউ কাউকে জড়িয়ে ধরছে। শাওনের চোখ ভিজে গেল। এই দৃশ্যগুলো মায়ার ছিল। আজ সেগুলো শুধু অন্যদের। ট্রেন আবার ছাড়ল। প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে এলো। স্টেশনের আলো এক এক করে নিভে গেল। শাওন ধীরে করে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, মায়া, তুমি কি জানো, আমি এখনো অপেক্ষা করি। জানি তুমি আর ফিরবে না। তবু এই অপেক্ষাটাই আমার বেঁচে থাকার শেষ ঠিকানা। সে হাঁটতে শুরু করল। পেছনে পড়ে রইল একটা খালি বেঞ্চ, একটা নিঃশব্দ স্টেশন, আর একটা ভালোবাসা যার কোনো শেষ স্টেশন নেই। গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।